হ্যালো বন্ধুরা, অমৃতা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ দেখো একটা বড় মুরগি নিয়ে আসা হয়েছে। মুরগিটা কিন্তু পিস করা হয়নি, খালি দোকান থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসা হয়েছে। তো এই মুরগিটাকে আমি এখন কাটবো, পিসগুলো করে নেবো ছোট ছোট করে। দেখো মুরগি আমার কাটা হয়ে গেছে, সব পিস করে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে ভালো করে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। মুরগির মাংসটা খুব ভালোভাবেই ধুতে হবে, জল দুবার তিনবার করে জল পাল্টে ভালো করে ধুয়ে নেবেন। দেখুন আমি ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি একটা কথা বলে রাখি, যদি আমার এই রান্নাবান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার মতো যারা আছেন তাহলে নিশ্চয়ই আমার পাশে থাকবেন, এটাই আশা করি। মাংস ধোয়া হয়ে গেছে। এবার আমি মাংসের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ এবং লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দেব। লেবুর রস দিলে কি হয়, এর মাংসের যে আঁশটে গন্ধ থাকে সেটা চলে যায় এবং এটি টেস্টিও হয়। এবার খুব ভালোভাবে হাতে করেই আমি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে নুন হলুদ মাংসের মধ্যে মিশে গেলে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমি দেখাবো মশলা। প্রথমে পেঁয়াজ নিয়ে নিয়েছি, তারপর আদা রসুন টমেটো। এরপর তেল গরম হয়ে এলে তেলের মধ্যে চিনি দিয়ে, চিনিটা এইভাবে হয়ে এলে পেঁয়াজ দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর এতে পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে, নুনের সঙ্গে যাতে টমেটোগুলো ভালোভাবে মিশে যায় সেই রকমভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু কম আঁচে এটা ঢেকে রাখবো, যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। টমেটো সেদ্ধ হয়ে এলে এবার আমি ঢাকাটা তুলে আবারও খুব ভালোভাবে টমেটো পেঁয়াজ তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু খুন্তির সাহায্যে এইভাবে গলিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা নুন হলুদ মাখানো চিকেনগুলো। এই চিকেন দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভাজলে খেতে দারুণ টেস্ট হয়। তো আমি চিকেনগুলো সব একটু একটু করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে এই চিকেনগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম এর মধ্যে থেকে যে জল বেরোয় সেই জলটা যেন একবারে কড়াইয়ে মরে যায়, সেই পর্যন্ত আপনাকে তেলের মধ্যে চিকেনটা নাড়াচাড়া করতে হবে আর ভেজে নিতে হবে। দেখুন আমার খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। চিকেন থেকে যেই পরিমাণ জল বেরিয়েছিল পুরো জলটাই কড়াইয়ের মধ্যে কিন্তু টেনে নিয়েছে। এরপর ভালোভাবে দেখব যখন তেল ছেড়ে দিয়েছে, তারপর আমি দেবো এখানে পেঁয়াজ আদা এবং রসুন বাটা। তারপর এগুলো খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। আর আমি এখানে দিয়েছি 2 চামচ জিরে এবং ধনে গুঁড়ো। এগুলো শুকনো কড়াইয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো করে দিতে হবে, এতে খুব সুন্দর টেস্ট হয়। খুব ভালোভাবে আবারও কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব মিট মশলা। আর চিকেন কষায় একটু মিট মশলা না দিলে খেতে তো ভালোই লাগে না, সেই জন্য
চিকেন কষার মধ্যে আমি মিট মশলা একটু দিই। তো এগুলো সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষতে হবে, হাতে সময় নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিয়ে হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমার চিকেন কষা। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর তেল ছেড়েও দিয়েছে, কালারও এসেছে খুব সুন্দর, আর খেতে তো অসাধারণ হয়েছে। যদি আপনারা পারেন অবশ্যই একবার আমার এই রেসিপিটি বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের কাছেও যদি কোনো রেসিপি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই রেসিপিগুলো আপনাদের সঙ্গে আবার নতুন করে শেয়ার করব।